নারী কোনো পণ্য নয়, নারী কোনো বোঝাও নয়, নারী হলো শক্তি, নারী দশভুজা। তাই বাল্যবিবাহ রোধ করে নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের স্বনির্ভর করতে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। 18 বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করতে স্কুল পড়ুয়া ছাত্রীদের দেওয়া হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী। আজ পূর্ব বর্ধমানের আউশগ্রাম 1 নম্বর ব্লকের উক্তা গ্রাম পঞ্চায়েতের গলিগ্রাম হাই স্কুল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বাল্যবিবাহ রোধে একটি নাটক পরিবেশন করেন কন্যাশ্রী ক্লাবের মেয়েরা। এর পাশাপাশি আদিবাসী নৃত্য পরিবেশন করেন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা। উক্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প করা হয়। গলিগ্রাম হাই স্কুলের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম 1 নম্বর ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, উক্তা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত সদস্যা ও আধিকারিকরা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। গলিগ্রাম হাই স্কুলের যে কন্যাশ্রী ক্লাব রয়েছে, সেই ছোট ছোট বোনেরা তারা সুন্দর একটি বাল্য বিবাহের বিরুদ্ধে সুন্দর একটি তারা নাটক আজকে এখানে মঞ্চস্থ করলো। এটা একটা নাটক, কিন্তু এটাই সমাজের সমাজের যে বাস্তব চিত্র রয়েছে সেটাকে সুন্দর একটা ছোট্ট নাটকের মধ্য দিয়ে তারা কিন্তু এখানে তুলে ধরলো। নাটকের ভাষা এবং উপস্থাপনা আশা করি খুব পরিষ্কার ছিল। সকলেই বুঝতে পেরেছেন যে 18 বছরের আগে কোনো বাল্য বিবাহ নয়। নারী শুধু আজকের দিনে আপনার পণ্য নয়, এই ভাবনা চিন্তা মনের মধ্য থেকে ঝেড়ে ফেলতে হবে। নারীরা আমাদের সম্পদ, নারীরা আমাদের আশা, তারা আকাঙ্ক্ষা, তাদের যে সশক্তিকরণ, তাদের যে ক্ষমতায়ন, সেই দিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর। তার একটা অভিনব উদাহরণ আপনারা দেখবেন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প এবং সঙ্গে সঙ্গে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি, যেটি সমস্ত মেয়েদের জন্য, 60 বছর বয়স্ক সমস্ত মহিলাদের জন্য এই যে প্রকল্প, তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের রাজ্য সরকার তারা কতটা নারী উন্নয়ন এবং নারীদের সশক্তিকরণের ব্যাপারে কতটা উদ্যোগী আপনারা ইতিমধ্যেই সেটা দেখেছেন। তো এই যে বাল্যবিবাহ, আপনারা অনেকেই আছেন যে দারিদ্রতার অজুহাত দিয়ে, ভালো পাত্রের অজুহাত দিয়ে আপনারা বিয়ে দিয়ে দেন, বা অনেকেই স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা ছাত্রী রয়েছেন বিশেষ করে, তারা কি হয় কারো প্রলোভনে, কোনো ছেলের প্রলোভনে পড়ে, আজকের দিনে সোশ্যাল মিডিয়া অনেক প্ল্যাটফর্ম আছে, তার মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ করে অনেকেই বাড়ি ছেড়ে চলে যায়, ভুল পথে চলে যায়। তারা জানেন না যে এইটা যেটা দেখছে সোশ্যাল মিডিয়াতে, বা যারা বিভিন্ন ভিডিও, বিভিন্ন রকম সিনেমা বা ওর দ্বারা যে আকৃষ্ট হচ্ছে বা অনুপ্রাণিত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কাল্পনিক চরিত্র, সেটা কিন্তু বাস্তব নয়। বাস্তব জীবন খুব কঠিন। আজকে যারা এখানে বড়রা রয়েছে, আমরা জানেন আপনারা যে সংসার চালাতে বা সাংসারিক যে কাজকর্ম বা সাংসারিক যে জীবনযাত্রা, সেটা কতটা প্রত্যেকটি পরিবারের জন্য, সে যেই পর্যায়েই থাকুক, উঁচু নিচু, ধনী দরিদ্র, সব ক্ষেত্রেই কিন্তু প্রবল একটা প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষকে অতিক্রম করতে হয় তার সংসার জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য। তো বাচ্চাদেরকে আপনারা সেই শিক্ষাটা ছোটবেলা থেকেই দেবেন যে তোদের যেমনভাবে পড়াশোনা করানোর দায়িত্ব আমাদের আছে, সেরকম সরকারও দায়বদ্ধ। সরকারও বিভিন্ন প্রকল্পের তারা ব্যবস্থা করে দিয়েছে। উচ্চশিক্ষায় যেতে পারবে, উচ্চশিক্ষার জন্য কাউকে নিজের পরিশ্রম করে, কাউকে নিজেকে অর্থ ব্যয় করতে হয় না আজকের দিনে বললেই চলে। সমস্ত কিছু সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে। পড়াশোনার বই খাতা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, একাধিক স্কিম রয়েছে, স্কলারশিপ, ঐক্যশ্রী থেকে শুরু করে নানান স্কিম।